বাংলাদেশ ফুটবল দল এখন নতুন মিশনে। সামনে নেপাল ও ভারতের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। আর সেই লক্ষ্যে গত 31 অক্টোবর শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। কিন্তু শুরুটা হয়েছে পুরনো ছকেই, যেখানে ছিল নানা অগোছালো দিক, ছিল দ্বিধা আর তথ্য বিভ্রাট। ক্যাম্পের শুরুর দিকে প্রথমেই কোনো খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেনি বাফুফে। 6 দিন পার হয়ে গেলেও বোর্ডের নীরবতা ভাঙেনি। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় হাভিয়ের কাবরেরা ঘোষণা দেন 26 সদস্যের প্রাথমিক দল। কিন্তু কিছুক্ষণ পরই দেখা গেল তালিকায় 27 জনের নাম। পরে বাফুফে নিজেই তা সংশোধন করে জানায় সংখ্যা 87 সঠিক। বোর্ডের এই বিভ্রান্তিকর অবস্থা যেন বাংলাদেশের ফুটবলের পুরনো বাস্তবতারই প্রতিচ্ছবি। গত মাসে হংকংয়ের বিপক্ষে হোম ও অ্যাওয়ে 2 ম্যাচ খেলার সময় প্রাথমিক দলে ছিলেন 28 জন। সেই দল থেকে এবার বাদ পড়েছেন 3 জন। মোহামেডানের ডিফেন্ডার মেহেদী হাসান, ফরোয়ার্ড সুমন রেজা আর ফাহমিদুল ইসলাম। ফাহমিদুল আবার 2 কার্ডের কারণে ভারতের বিপক্ষে খেলতেই পারবেন না। তবে ভালো খবর, গোলরক্ষক পাপ্পু হোসেন ও ডিফেন্ডার শাকিল হোসেন ফিরেছেন দলে। 31 অক্টোবর প্রথম দিনে জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে ছিলেন মাত্র 14 জন ফুটবলার। পরে আবাহনীর গোলকিপার পাপ্পুকে ডাকলে সংখ্যা দাঁড়ায় 15। এরপর বসুন্ধরা কিংসের 10 জন ফুটবলার যোগ দেওয়ার কথা ছিল 4 নভেম্বর। কিন্তু সর্বশেষ খবর হচ্ছে তারা ক্যাম্পে যোগ দেবেন 7 নভেম্বর। অর্থাৎ প্রস্তুতি পুরোপুরি শুরু হবে মাত্র কয়েকদিনের মধ্যে। এই বিশৃঙ্খল প্রস্তুতির মাঝে আসছে 2 গুরুত্বপূর্ণ ম্যাচ। 13 নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ, আর 18 নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের লড়াই। 2 ম্যাচই হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তবে কঠিন সত্য হলো, এশিয়ান কাপের বাছাইয়ে প্রথম 4 ম্যাচে মাত্র 1 পয়েন্ট পেয়েই ছিটকে গেছে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচটা এখন শুধুই নিয়ম রক্ষার। কিন্তু কোচ হাভিয়ের কাবরেরা এটিকে দেখছেন ভিন্নভাবে। নিজেদের উন্নতি যাচাই করতে চান বাংলাদেশ কোচ। সর্বশেষ হংকং সফরে 23 জনের স্কোয়াডে ছিলেন যারা, তাদের মধ্যে ফাহমিদুল ইসলাম বাদ পড়েছেন। তবে দলে ফিরেছেন কাজেম শাহ, যিনি আগেরবার বাদ পড়েছিলেন শেষ মুহূর্তে। বাংলাদেশের 27 জনের এই প্রাথমিক দলে গোলবার সামলানোর দায়িত্বে আছেন মিতুল মার্মা, সুজন, পাপ্পু আর মেহেদী। ডিফেন্সে তারিক কাজী, রহমত মিয়া, তপু বর্মনদের সঙ্গে রয়েছেন তাজউদ্দিন ও সাদউদ্দিন। মিডফিল্ডে রয়েছেন জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী, কাজেম শাহ আর তরুণ শেখ মোরসালিন। ফরওয়ার্ড লাইনে ভরসা, রাকিব হোসেন, আলামিন, আরমান ফয়সাল ও শাহরিয়ার ইমন। অন্যদিকে প্রতিপক্ষ ভারতও ঘোষণা দিয়েছে 23 সদস্যের দল। অবসর নেওয়ার পর আবারও ফিরে এসেছিলেন সুনীল ছেত্রী, কিন্তু এবারের ম্যাচে নেই তিনি। ভারতীয় কোচ খালিদ জামিল এবার সুযোগ দিচ্ছেন নতুনদের। তবে 2 দলই ইতিমধ্যে গ্রুপ সি থেকে বিদায় নিয়েছে। তাই 18 নভেম্বরের ম্যাচটিকে অনেকেই বলছেন শেষ হলেও এটা মর্যাদার লড়াই। বেঙ্গালুরুতে বুধবার থেকে ক্যাম্প শুরু করবে ভারতীয় দল। ঢাকায় আসবে 15 নভেম্বর। সব মিলিয়ে মাঠে ফলাফল বড় বিষয় নয়, এবার বরং প্রশ্নটা গঠনমূলক পরিকল্পনার। বাংলাদেশ ফুটবলের জন্য এখন সময় এসেছে শুধু দল নয়, গোটা কাঠামোকে গুছিয়ে নেওয়ার। কারণ নেপাল বা ভারত নয়, সবচেয়ে বড় প্রতিপক্ষ এখন নিজেরাই। লাল সবুজের এই দল যদি নিজেদের দুর্বলতাকে চিনতে বা বুঝতে শেখে, তবে এখান থেকে হয়তো শুরু হতে পারে নতুন এক অধ্যায়, যেখানে অগোছালো ঘোষণার বদলে দেখা যাবে দৃঢ় প্রস্তুতি, সন্দেহের বদলে আত্মবিশ্বাস, আর পরাজয়ের বদলে ফুটবলের নতুন সূর্যোদয়। সেই সূর্যোদয়ের সারথি হতে দূর দেশ থেকে শুধু দেশের টানে চলে এসেছেন হামজা চৌধুরী।